আমি ভুল বলেছিলাম, কিন্তু সত্যি বলতে এটা টিভিতে দারুণ লাগবে। আমি সিজন 2 এর টপ 10 কন্টেস্ট্যান্টকে জ্যান্ত কবর দিতে যাচ্ছি এখন। ওরা আমাদের সত্যিই কবর দেবে। Guards, ওদেরকে জ্যান্ত কবর দাও। মানুষ সবসময় এই ভয়টাই পেয়ে থাকে। আমি কি নিজেকে একবার কবর দিয়ে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। এর ভেতরে আটকে থাকাটা খুবই ভয়াবহ। আমাদের অনেক সমস্যার সমাধান করতে হবে। ওরা সত্যি ভয় পাচ্ছে। আমি জানি না এটা সম্ভব হবে কিনা, কারণ বৃষ্টি আসবে। এপিসোডটা কমপ্লিট করতেই হবে। এখন তুমি কাকে মিস করছো? মাকে মিস করছি, উনি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। দাঁড়াও, তুমি কি বলেছো যে তুমি বিয়ে? হ্যাঁ আমি বিয়ে করেছি। সত্যি বলছো? তুমি কি কন্টেস্টেন্টদের সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ো? ভাই দেখো, কষ্ট তো হয়। গার্ডস, $1,000,000 নিয়ে এসো। এখানে $1 মিলিয়ন রয়েছে, যেখান থেকে সবাই নিতে পারে। সবাই সমান ভাগ করলে 1 লাখ করে প্রত্যেকে পাবে। আমি বুঝে গেছি, শেষে আমাকেই তোলা হবে। এখনই সবার আসল রূপ দেখা যাবে। আমরা এটা নিয়ে চিন্তিত ছিলাম। এখনই বৃষ্টি শুরু হয়ে আমরা গেছে। আমাদের কাজ অনেকক্ষণ বন্ধ রেখেছিলাম। আমাদের সবাইকে তাড়াতাড়ি কবর থেকে তুলতে হবে আর সেফ কোনো জায়গায় নিয়ে যেতে হবে। কালকে আমাদের আর্থিকভাবে খুব খারাপ দিন কাটবে। যদি আজ রাতের মধ্যে শ্যুটটা কমপ্লিট না হয়, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। টাকার উপর বসলেই সিদ্ধান্ত বদলাবে। ও মাই গড, কন্টেস্টেন্টরা এখনো জানেই না যে ওদের পরিবারের লোকেরা এসেছে ওদের সারপ্রাইজ দিতে। ওদের বাবা মা, ভাই বোন, কারোর ওয়াইফ, কারোর হাজবেন্ড, কারোর পার্টনার, তারা এবার ভেতরে আসতে চলেছে ওদেরকে সারপ্রাইজ দিতে। হাই বাবা। নিক, তুমি এখানে 1 মাসেরও বেশি রয়েছো, তাই আমি জানতে চাই কাকে মিস করছো তুমি? মাকে মিস করছি, মানে আমি কি করে বোঝাবো। উনি আমার জন্য সারা জীবন অনেক স্যাক্রিফাইস করেছেন আর চেষ্টা করেছেন আমার স্বপ্ন পূরণ করার। তুমি বলতে পারো খুব কম মানুষ আমার জন্য এরকম ভাবে ভেবেছেন। আমিও মায়ের স্বপ্ন পূরণ করব। তোমরা নিকের মা আর নিকের বোন। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের এখন কেমন লাগছে? মানে ও এত দূর যে আসতে পেরেছে তার জন্য আমরা খুবই খুশি। এবার যাও, ভেতরে চলে যাও। আমি সত্যিই গর্বিত তোমাকে নিয়ে। তুমি খুব ভালো খেলছো। তুমি পারবে। শটটা খুব ভালো হয়েছে। এরপরে তাহলে কারা আসছে? এটা আমার সব থেকে ফেভারিট সিন। বাচ্চাগুলোকে দেখো একবার। খুব ইমোশনাল। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, আর একবার ভাবো ওদের এত প্রেসারের মাঝে এমন সারপ্রাইজ পেলে কতটা খুশি হবে। এটাই আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা খুব ইমোশনাল। একে অপরের পরিবারের সাথে দেখা করে কেমন লাগছে? আমরা একটা ছেলে পেয়েছি, তোমরা একটা মেয়ে পেলে। জিমি, এখন মনিকার জিম কি করছে? ভালো আছে, খুবই আনন্দে আছে। আচ্ছা, ওরা কি এটা জানে যে এখানে কি হয়েছে? মানে ওরা যে বিয়ে করেছে? না, মানে জিম বলেছে আমরা বিয়ে করেছি, আর ওদের প্যারেন্টস বলছে আর আমি বললাম মানে সত্যিই করেছে। বিয়ে? হ্যাঁ বিয়ে করেছি। সত্যি বলছো? হ্যাঁ আমরা ছোট্ট করে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান করেছি। ও যদি জিমকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। ওয়াও! মানে আপনারা তো খুব সহজেই মেনে নিলেন, আর আমি ভাবছিলাম ওর বাবা মা কি ভাববে। আমাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কেমন আছো? বিহাইন্ড দ্য সিনের সমস্ত ভিডিও করছে, তোমরা দেখেছো হয়তো। হ্যাঁ, এবার সবাই ওকে ভিলেন ভাববে হয়তো। না 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 না, আমি ভালো মানুষ, আমি এখানে সব থেকে ভালো মানুষ। কন্টেস্টেন্টরা এখন পরিবারের সাথে রয়েছে, আর এদিকে বিশাল একটা সেট তৈরি করা হচ্ছে শেষ রাতের খাবারের মতো। দেখেছো ওখানে ওরা কি সেট করেছে? হ্যাঁ ওটা দারুণ লাগছে। ঠিক আছে সবাই আমার পিছনে এসো। এটা তো পুরো একটা হ্যারি পটারের ডিনারের মতো লাগছে। এবার গাড়িদের ভেতরে আসতে বলো। এদিক কি অদ্ভুত লাগছে। ওয়াও, দারুণ লাগছে। ও মাই গড, খুব ভালো লাগছে দেখতে। চিয়ার্স। সাধারণত যুদ্ধে পাঠানোর আগে সেনাবাহিনীতে এসব করে। খুব তাড়াতাড়ি দেখা হবে। এটাতে আমি আরো বেশি মোটিভেশন পেলাম এবং আমি ওদের জন্য এটা জিতবো। দেখো, আমাদের কিছু জিনিস মিস্টার বিস্টের মতোই করা উচিত। জ্যান্ত কবর থাকা আমাদের মোস্ট ভিউড ভিডিও, আর এটা আমরা অনেকবার করেছি। শুনতে খুব অবাক লাগে যে কাউকে তুমি জ্যান্ত কবর দেবে, কিন্তু বেস্ট টিম এটাতে অভ্যস্ত। আমি কি নিজেকে কবর দিতে পারি? হ্যাঁ দিতে পারো। সত্যি? হ্যাঁ নিশ্চয়ই। ওয়াও! ভালোভাবে শুয়ে পড়ো। ও ভয়ঙ্কর না? যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা এখানে থাকবে কি করে? এটা তো একদম। এটা চিন্তার বিষয়। এখানে এয়ার লেভেলটা কেমন? মানে আমি অক্সিজেন কিভাবে পাবো? নিচে থেকে পাম্প হয়ে ফিল্টার হয়ে ঢুকছে। ঠিক আছে, এবার উঠে পড়ো। ভাই, এটা খুবই ভয়ঙ্কর। দেখানো হচ্ছে যে এখানে সকলকে জ্যান্ত কবর দেওয়া হচ্ছে, কিন্তু আসল ঘটনা হলো এখানে $1 মিলিয়ন রয়েছে, যা যে কেউ নিতে পারে। হ্যাঁ, এটা আগের বছরের মতনই, প্রত্যেকের জন্য $1 লাখ। যদি ওরা সমান ভাগে ভাগ করে, কিন্তু আমরা আগের বছর দেখেছি দ্বিতীয় জন গিয়েই অনেকটা বেশি নিয়ে নিয়েছিল। আমি 6,50,000 নেবো। আমরা চাই না কেউ শুনুক বা দেখুক এখানে কি হচ্ছে, তার জন্যই আমরা সিদ্ধান্ত নিচ্ছি ওদেরকে মাটির তলায় রাখার।
ওরা এখন খুবই ভয় পাচ্ছে। ক্লিটস একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে, কারণ ওরা খবর পেয়েছে যে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। আমাদের এটা শুরু থেকেই খুব ভালো একটা স্টোরি তৈরি করতে হবে। আমি জানি না এটা হবে কিনা, কারণ বৃষ্টি আসবে, কি হবে সেটাও বুঝতে পারছি না। এটা সত্যি একটা খুব বড় সমস্যা। একটাই জিনিস চাপের, যে রাতে আমরা এই ভয়ঙ্কর কাজটা করব সেই রাতে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাতে সব থেকে বড় সমস্যা হলো যদি আমরা সবাইকে কবর দিয়ে দিই এবং যদি আমরা টাইমার চালু করে দিই আর তার কিছুক্ষণের মধ্যেই যদি প্রচুর বৃষ্টিপাত শুরু হয়, তাহলে আমাদের সবাইকে সঙ্গে সঙ্গে কবর থেকে তুলতে হবে। Oh my God! ওদের সেফ জায়গায় নিয়ে যেতে হবে এবং ক্লিয়ার হবার অপেক্ষা করতে হবে, তারপর আবার কবর দিতে হবে। এটা তো আর অনেক পুরোটা সময়। করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে, আর সেটাতে আর্থিকভাবে খুবই চিন্তার বিষয় আমাদের কাছে। হ্যাঁ, এটা খুবই কমপ্লিকেটেড, কারণ ড্রোনগুলো এখানে ঠিকভাবে উড়বে না, আর আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। প্রায় $5 লাখ খরচা হবে। আমি বুঝতে পারছি না এখন কি বলা উচিত, কিন্তু আমাদের এপিসোডটা যেভাবেই হোক শেষ করতে হবে। অবশ্যই করতে হবে। এখন এখানে অনেক কিছু ঘটে চলেছে আর অনেক কিছু সমাধান করতে হবে আমাদের। তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এটার জন্যই আমরা সবাই চিন্তায় ছিলাম। আর যদি এখন বাজ পড়তে শুরু করে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমাদের এখন সময়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে। এখান থেকে বেরিয়েই আমাদের ফিনালে এপিসোডের জন্য প্রস্তুতি নিতে হবে। দেখা যাক আমরা আজ রাতে শুটিং শুরু করতে পারি কিনা, কিন্তু এটা বেশ চিন্তার বিষয়। গার্ডস, মশালগুলো নিয়ে এসো। এখন সবার কাছেই মশাল রয়েছে। এবার আমার সঙ্গে গেটের দিকে চলো। এই রাস্তা দিয়েই জিমি আর টপ 10 প্লেয়াররা যাবে, যেখানে ওদের জ্যান্ত কবর দেওয়া হবে। আর এরা ক্যামেরাগুলো কভার করে দিয়েছে আর মশালগুলোকে এমন ভাবে জ্বালিয়েছে যাতে বৃষ্টি পড়লেও না নেবে। এই কবরগুলো এই সিজনে এলিমিনেটেড হওয়া প্লেয়ারদের। বেস্ট প্লেয়ারদের নাম ফ্রন্টে রাখতে হবে যাতে তারা ঢোকার সময় দেখতে পায়। ও মাই গড, এগুলো কি সব প্লেয়ারদের কবর? ও মাই গড, না! যদি ওরা জেসির নাম দেখে, জেফের নাম দেখে, কেটির নাম দেখে, তখন আমরা ওদের রিয়াকশন গুলো নিয়ে তার পেছনে ফ্ল্যাশব্যাক চালিয়ে 30 সেকেন্ডের জায়গায় আমি 2 মিনিটের একটা কন্টেন্ট পেয়ে যাব। শুধু ওরা লেন দিয়ে আসছে এই সময়টা। রেস্ট ইন পিস ভাই। দেখো, এই গেমটায় প্রথমে একজন ক্যাপ্টেনকে বাঁচতে হবে, তারপর ওই বেছে নেবে যে কাকে আগে কবর থেকে বের করতে হবে। এমন কাউকে ক্যাপ্টেন বাছো যাকে তোমরা বিশ্বাস করো। আর এটা আরো ইন্টারেস্টিং করতে, ক্যাপ্টেনকে জ্যান্ত কবর দেওয়া হবে না। একটা ক্যাপ্টেন বাছো যাকে বিশ্বাস করো, এবং সেই ক্যাপ্টেনকে আমরা কবর দেব না। এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো যে ওরা জানে না কি হতে চলেছে। আর এই মুহূর্তে নিক এবং মনিকা নির্বাচিত হওয়ার জন্য বড় প্রতিদ্বন্দ্বী, তারা আনুষ্ঠানিকভাবে ভোট দিতে চলেছে। সবাই মতামত জানিয়েছে। আমি একটু অবাক হলাম, কারণ ওরা সবাই নিককে ক্যাপ্টেন করলো, কারণ এটাই কিন্তু ওদের কাছে একটা অনেক বড় সুযোগ ছিল ওই স্ট্রং দলকে ভেঙে দেওয়ার। নিক, তুমি হলে ক্যাপ্টেন, আর বাকি সবাই নিজেদের কবরে যাও। এখন ওর উপরেই সব চাপ দেওয়া হয়েছে। এখন এই এপিসোডের মেন ক্যারেক্টার ওই। গার্ডস, ওদেরকে জ্যান্ত কবর দাও। যেমনটা তোমরা দেখছো, 9 জন প্লেয়ারকে জ্যান্ত কবর দেওয়া হচ্ছে। ও মাই গড! ও, তুমি একজন চিত্রগ্রাহক হিসেবে এটাকে কিভাবে দেখছো? দেখো, ওদের ভেতরে কেমন অনুভূতি হচ্ছে সেটাই ওরা ক্যামেরার সামনে বলছে। মুখে সোজাসুজি একটা ক্যামেরা আছে। আমাকে এখন সত্যি কবর দেওয়া হচ্ছে। ওরা খুব তাড়াতাড়ি মাটি ভরছে। আর আরো 2টো ক্যামেরা দুপাশে রয়েছে, যদি ওরা এপাশ ওপাশ করে তাই। আর এই কফিনগুলো এতটাই বড় যে ওরা উঠেও বসতে পারবে কফিনের মধ্যে, তাই একটা পায়ের কাছেও ক্যামেরা লাগানো। ও মাই গড! বিশেষ করে 7 দিন জিমি কবরে থাকার সময় আমরা এটাই শিখেছি সবাই, যে ক্যামেরা কিভাবে লাগানো উচিত একটা ছোট্ট জায়গার মধ্যে। ওদেরকে এখন সত্যিই কবর দেওয়া চলছে। গার্ডস, $1 মিলিয়ন নিয়ে এসো। তোমরা সবাই নিককে তোমাদের ক্যাপ্টেন বেছেছো, আর নিক এরপর আরেকজনকে তুলবে। আর এইভাবেই চলবে যতক্ষণ না তোমরা 10 জনই উঠে আসছো। আর নিক এখন প্রথমে যাবে, তাই ও হয়তো মিলিয়নিয়ার হতেই পারে। অনেক কিছু ভাবার আছে। এই যে এখানে রাখা রয়েছে $1 মিলিয়ন ক্যাশ। তুমি তৈরি হলেই আমাকে জানিও এখান থেকে কতটা তুমি নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাও। আমি কি চাই তোমরা কি জানো? আমি চাই আগের সিজনের মতন যেন একটা মুহূর্ত হয়। দেখো, আমরা এখানে অর্থ ভাগ করতে আসিনি। এটাই একমাত্র আমরা ভাগ করতে পারতাম। ও ভাই, কার কেমন চরিত্র এখানেই বোঝা যাবে, তাই দেখা যাক কি হয়। আমি খুবই অবাক হব যদি ওরা নিজেদের ন্যায্য অংশটা না নেয়। আমার মনে হচ্ছে কেউ নিজের ভাগে থেকে বেশি নেবেই। এবার দেখা জানি না। যাক। আমার হার্টবিট এখন অনেক বেড়ে গেছে। তাহলে কত নিচ্ছ? ঠিক এবার আছে। বলবে আমার সম্পূর্ণ বিশ্বাস এখানে সবাই $1 লাখ করে নেবে। আমি এখন নেব $2,50,000। ওয়াও, খুব খারাপ করলো। তোমার কি মনে হয় পরিবারের সাথে দেখা করার পর নিক সিদ্ধান্ত বদলালো? তোমরা কি সেই জন্যই গেমটার আগে এটা প্ল্যান করেছিলে? হ্যাঁ, পরিবারের সাথে দেখা করানোর একমাত্র উদ্দেশ্য এটাই। এটা হলো নিকের $2,50,000। এটা তোমার চিন্তা ভাবনা সবকিছু বদলে দেবে। এটা কিন্তু দারুণ হচ্ছে। ওরা কেউ জানে না এরপরে কি হতে চলেছে। টাকার উপরে বসলেই সিদ্ধান্ত বদলাচ্ছে। তুমি বলেছিলে টাকাটা সবাই সমান ভাগেই ভাগ করবে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আমি ভুল বলেছিলাম, কিন্তু এটা টিভিতে দারুণ লাগবে। হ্যালো অগাস্টে, দিনের শেষে আমাকে বাড়ি যেতে হবে আর নিজের খেয়াল রাখতে হবে, তাই আমি $2,50,000 নিয়েছি।
তো নিক একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। ও এখন অগস্টকে কবর থেকে বার করতে চলেছে। ও বাইরে বেরিয়ে এলে তোমার সম্পর্কে কি ভাববে? ও যদি আমাকে না বোঝে তাহলে আমার কিছু করার নেই। এই তো অগাস্টে তুমি প্রথম প্লেয়ার যাকে ওপরে তুললো। আশা করি তুমি জানো আমি খারাপ মানুষ নই। ওদের বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেল, মানে এখন রাত 2 কি 3টে বাজে। আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে পড়বে, যেটা এই কবরস্থানের যে লুকটা রয়েছে সেটাকে নষ্ট করে দেবে। তো আমরা এখন এবার বৃষ্টি থেকে রোদের দিকে এগিয়ে চলেছি, যেহেতু ওরা এখন মাত্র একজনকেই কবর থেকে তুলেছে। এখন তুমি নিকের থেকে দূরে আছো, ওর ব্যাপারে কি ভাবছো? আমার মনে হচ্ছে বিস্ট গেমসে ওর যাত্রা শেষ হয়ে এসেছে। এটা হলো তোমার $7.5 লাখ, আর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে এর মধ্যে থেকে তুমি কতটা নিতে চাও। আমার মনে হয় না আমি 2.5 লাখ নিতে পারবো। আমি নেবো 83,333। তাহলে এত পরিমাণ অর্থই তুমি বাড়ি নিয়ে যেতে চাও? হ্যাঁ, ওয়াও। আমি জানি না এরপর কি হতে চলেছে। ওয়েদার দেখে তোমার কি মনে হচ্ছে? মানে আমার মনে হচ্ছে যেন ওদিক হ্যাঁ, থেকে একটু মেঘ খারাপ আসছে। রয়েছে ওয়েদার, কিন্তু সূর্য এক্ষুনি উঠবে, আর সূর্য উঠে গেলে এসব খুবই খারাপ দেখতে লাগবে। ঠিক আছে, এখন এতটাই রাত হয়ে গেছে, মানে তোমরা দেখতে পাচ্ছ যে কেডি ঘুমিয়ে পড়েছে, হ্যানা অব্দি ঘুমিয়ে পড়েছে, আর জিমের মতোই আচরণ করছে। বাকি যারা কবরে রয়েছে তারা জানতেও পারছে না উপরে এখন কি হচ্ছে। সবাই এখন তাড়াহুড়ো করছে যাতে সূর্য ওঠার আগে এপিসোডটা শেষ করা যায়। আমরা 5 জন প্লেয়ার সানলাইটে উঠলে সামলাতে পারবো না, কিন্তু 3 জন উঠলে সামলানো যেতে পারে। এই এপিসোডটা পুরোপুরি সিনারি চেঞ্জ আর কন্টেস্টেন্টদের আলাদা করার জন্য ছিল। সেই জন্যই সূর্য ওঠার আগে শেষ করার চেষ্টা করা হচ্ছে, কারণ জিমি প্রত্যেকটা কন্টেস্টেন্টের সাথে হেঁটে সিটিতে যাচ্ছে, তুমি কত নিচ্ছ? আমি বাকিদের জন্য কিছু রাখতে চাই। যাতে ওরা সিদ্ধান্তটা কোনো রকম প্রেশার ছাড়াই নিতে পারে। আমি $1 লাখ নেব। একমাত্র তুমি জানো কত নিচ্ছ। তারপর জিমি আবার কবরস্থানের দিকে ফিরে যাচ্ছে, যেটা এখান থেকে অনেকটাই দূর, আর সূর্য প্রায় উঠে গেছে, যেটা এখন সত্যিই সমস্যা। বেসিক্যালি আমরা এই এপিসোডটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি সূর্য ওঠার আগে, ও মাই গড! কিন্তু আমার মনে হয় না সূর্য ওঠার আগে ওদেরকে কবর থেকে তোলা আমি হবে। $2,50,000 নিয়েছি। আমি সত্যিই ভাবতে পারিনি যে নিক $2.5 লাখ নিতে পারে। জ্যাক, তুমি তাহলে এর মধ্যে থেকে কতটা নিচ্ছ? $81,000। আমি কারোর সাথে খারাপ করতে চাই না, তাই আমি এখান থেকে আমার ন্যায্য পাওনাটুকুই নেব। এটা পুরোটাই তোমার। ঠিক আছে, জিমি এসে গেছে গাইস। লেটস গো। ওকে খুব খুশি দেখাচ্ছে। আমার সঙ্গে চলো। খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। তোমার কি মনে হয় কে সবচেয়ে বেশি পাল্টি মারতে পারে এই গেমটাতে? হয়তো ব্রেড। উফ, যা ভেবেছিলাম তার চেয়ে কম রয়েছে। এখন প্রায় শেষের দিকে, আমি জানি না ও করতেও পারে। দেখো, তোমায় বলে রাখি, এটা কিন্তু তোমার $4,85,000। এখন এটা তোমার সিদ্ধান্ত, কিছু বাকিদের জন্য রাখবে কিনা। আমার চোখের সামনে আমি এত অর্থ কখনো দেখিনি। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজের চোখে $5 লাখ দেখেছে, আর তার মধ্যে থেকে $4 লাখ নিতে অস্বীকার করেছে। দেখো, খেলার মাঝামাঝি সময় সূর্য উঠলে অতটা অসুবিধা হবে না, আর গেমটা অর্ধেক হয়ে গেছে। তার জন্য এই মুহূর্তে সূর্য উঠলে আমরা সামাল দিতে পারবো, কারণ অর্ধেকটা হয়ে গেছে। আমি চাই না এই শোটা দেখার সময় তোমার কোনো আফসোস হোক, তাই সময় নিয়ে ভাবো। ও মাই গড। আমি কখনো ভাববো না বিশ্বাসঘাতকতা করার কথা। বাকিদের থেকে কি বেশি সময় নিচ্ছি আমি? এখানে এতক্ষণ ধরে রয়েছে যে দেখো আকাশে সূর্য উঠে গেছে। বিশ্বাস হচ্ছে না ওর এত সময় লাগছে। এটাই হয়তো এই শো এর সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্ট। সূর্য আস্তে আস্তে উঠছে, কিন্তু ওদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এপিসোডের বেশিরভাগটাই হয়ে গেছে। এখানে প্রত্যেকেই খুব ভালো মানুষ, কিন্তু চোখের সামনে যখন এত পরিমাণ অর্থ থাকবে তখন যে কেউ বদলাতে বাধ্য। ব্রেট, তাহলে এর মধ্যে কতটা তুমি নিতে চাইছো? আমি এখান থেকে $2,50,000 নেব জিমি। কনগ্রাচুলেশনস, এটা অনেকটাই অর্থ। ব্রেট 2 ঘন্টা সময় নিল এই সিদ্ধান্তটা নিতে। আমি এটা ছুতে চাই না, আমার খুব খারাপ লাগছে। আমি খুব খুশি যে ব্রেটকে এতটা সময় দিতে পেরেছি। দেখো, আমার ধারণা স্পষ্ট যে আমি চাই না কেউ এটা নিয়ে পরে আফসোস করুক। মানে দেখো, ভালো করে ভেবেছে, তারপর সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত ছিল। এরপর আমি মনিকাকে কবর থেকে তুলবো। সত্যি? হ্যাঁ, এবার ওকে তুলতে হবে। ও হয়তো খুব চিন্তা করছে। যখন তুমি সিটিতে যাবে, কি মনে হয় কত টাকা ওখানে পড়ে থাকবে তোমার জন্য? আশা করছি সেখানে $4 লাখ থাকবে। তুমি ভাবছো এটাই থাকবে? হ্যাঁ, তাই তো মনে হয়। ঠিক আছে। প্রচুর অবাক হলাম। তুমি ভেবেছিলে এখানে তুমি $1 লাখ পাবে, কিন্তু যদি তুমি তোমার ন্যায্য ভাগটা নাও সেটা হবে মাত্র 47,000। যাই হোক, এখান থেকে তুমি কতটা অর্থ নেবে সেটা আমাকে বলার আগে একবার কয়েনটা দেখাতে পারবে? ঠিক আছে, একটা বড় টুইস্ট আসতে চলেছে এই এপিসোডে। ওরা $5 লক্ষ নিয়ে এসছে মনিকাকে ঘুষ দেওয়ার জন্য। তার বদলে মনিকাকে কয়েনটা বিক্রি করতে হবে, যেটাকে ফ্লিপ করলেই পুরো প্রাইস পুলটা 10 মিলিয়ন হয়ে যেত। গার্ডস, ভেতরে চলে এসো। তোমার কয়েনের ব্যাচটা জার্সিতেই থাকবে, তোমাকে কাউকে বলতেও হবে না যে কয়েনটা তুমি বিক্রি করেছো। এটা একটা বিশাল পরিমাণ অর্থ, আর এটা তুমি পেতেই পারো। শুধুমাত্র তুমি আমাকে এই কয়েনটা দিয়ে দাও। আমি এই কয়েনটা তোমায় বিক্রি করব। তুমি জিতে নিয়েছো $5 লাখ। কেমন লাগছে?
সত্যি বলতে এখনো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমার মনে হয় $5 লাখ এই মুহূর্তে নিয়ে নেওয়াটাই ভালো সিদ্ধান্ত। আর এখানে যা রয়েছে তা আমি বাকি 3 জনের জন্য রেখে দিতে চাই। এটাই হয়তো বিস্ট গেমের ইতিহাসে সব থেকে বড় মাইন্ড গেম যেটা ওই মাত্র করলো। এর জন্য হয়তো সিজনটা জিততেও পারে। হাই জিম। সকাল হয়ে গেছে। ওরা প্রতিটা মুহূর্ত ক্যাপচার করছে। এই এপিসোডটাতে অনেকটা বেশি সময় লাগছে বলে তোমার কি কস্টিং নিয়ে চিন্তা হচ্ছে? দেখো, আমাদের কাছে কিন্তু কন্টেন্টই সবকিছু। আমরা চাই এপিসোডটা ভালো হোক। ও কেউ বিশ্বাসঘাতকতা করেছে। $62,420 নেব। $63,057 আমি নেব। 10 জনই বেরিয়ে গেছে, কবরস্থান ফাঁকা হয়ে গেছে, আর আমরা সিটিতে যাবার পরেই সবাই কিউব থেকে বেরিয়ে আসবে। কেউ জানবে না কে কত নিয়েছে যদি ওরা নিজে না বলে। টাইলার, এখন কি হতে চলেছে? সবাই এখন কিউব থেকে বেরিয়ে আসবে। গার্ডস, কন্টেস্ট্যান্টদের নিয়ে এসো। তারা এখন কোর্টের মাঝখানে এসে দাঁড়াবে। জিমি বলবে তোমরা কথা বলতে পারো, কিন্তু বলতেই হবে এমন কোনো মানে নেই। তারপর দেখা যাক কি হয়। এখন তোমরা 10 জন কথা বলতে পারো, মজা করো। আসলে আমি $2,50,000 নিয়েছি। আমি এখন কাউকেই বলবো না যে আমি কয়েনটা বিক্রি করেছি। আর এটাই হবে মনিকার ভিলেন হওয়ার সিজন। আর তাই আমি সিদ্ধান্ত নিলাম যে $0 নেব। আমার মনে হয় রিয়েলিটি শো এর ইতিহাসে সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা একটা। জিম অবাক হয়ে গিয়েছিল, আর সবাই ওকে হাগ করছে, ওর জন্য কাঁদছে। যখন ওকে গাড়ি থেকে ভিতরে নিয়ে এসে দরজা খুললাম তখন ও এরকম করছে। কিন্তু সব থেকে বেশি কষ্ট পেলাম যে তোমরা কথা দিয়েছিলে যে আমার খেয়াল রাখবে, কিন্তু তোমরা অবশেষে যা যা করলে তাতে তোমার মনে হলো না সেটা। দেখো, মনিকা এখন যেটা করলো সেটা হচ্ছে কাঁদলো আর বললো আমার বিশ্বাস হচ্ছে না যে তোমরা এটা করেছো। দেখো, আমাকে ক্ষমা করো। কোনো ব্যাপার না। ও দুর্দান্ত খেলেছে, আর এটা আমার খুব ভালো লাগলো। এখন তুমি সবার কাছ থেকেই প্রচুর সহানুভূতি পাবে। আমরা এখন আমাদের প্রথম সিন শুট করতে চলেছি। 10টা ল্যাম্বো, 10 জন কন্টেস্টেন্ট। ও মাই গড, চলে যাওয়া যাক। হো হো। ওরা সবকিছু বন্ধ রেখেছে জিমি আর বিস্ট গেমসের জন্য। আমরা অনেক কিছু প্ল্যান করেছি। আমি তোমাদের সেটটা কখন দেখাবো ভাবছি। এটা আমাদের সেটের ফার্স্ট লুক। এখনো অনেক কনস্ট্রাকশন বাকি রয়েছে। আমরা চেষ্টা করছি যাতে 2-1 দিনের মধ্যে সবটা শেষ করা যায়। ব্রাইব গেমে তোমাদের স্বাগত। এবার খেলাটা জটিল হবে। বিস্ট গেমস হলো ঝুঁকি নেওয়ার খেলা। তুমি কি ঝুঁকি নিতে পারবে? এটা পাগলামো। সব সিদ্ধান্ত এখানেই হবে।